যোগ্য সম্মানটাই পেলেন সাব্বির রহমান। বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করে অদম্য বাংলাদেশ টি-20 কাপে জায়গা হয়নি সাব্বিরের। তবে ফাইনালের আগে এই চোখ খুলেছে বিসিবির, ফিরিয়ে আনা হয়েছে সাব্বিরকে। খেলবেন নাজমুল হোসেন শান্তর দুর্বারের হয়ে। সাব্বিরকে ফিরে এনে বিসিবির এই সম্মাননা প্রদর্শন নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। সাব্বিরের সাথে অবিচার হয়েছে। চাইলে বিসিবি বাকিদের মতো তাকে একটি সুযোগ দিতে পারতেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই সরব উঠেছিল অদম্য টি-20 কাপের স্কোয়াড ঘোষণার পর। কিন্তু এবার টনক নড়েছে বিসিবি ও নির্বাচকদের। অবশেষে মাথায় এলো সাব্বিরের মতো একজন পাওয়ার হিটারকে আরও একবার কাজে লাগানোর। তাই ফাইনালের আগে সরাসরি স্কোয়াডে যুক্ত হচ্ছেন ডানহাতি এই হার্ড হিটার ব্যাটসম্যান। বাংলাদেশের ক্রিকেটে এ যাবৎকালে সবচেয়ে বড় প্রতিভার আবিষ্কার হলেন সাব্বির রহমান। অপার সম্ভাবনা ও সামর্থ্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। 2017 সালে বাংলাদেশে খেলতে এসে সাব্বিরকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছিলেন অজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন। 2016 থেকে 2020 সাল পর্যন্ত নিজের প্রতিভার ঝলক দেখিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন এই পাওয়ার হিটার। তার হাঁকানো বিশাল বিশাল ছক্কা এখনও চোখে ভাসে ভক্ত ও ক্রিকেট ফ্যানদের। সেই সাব্বির রহমান জাতীয় দলের বাইরে আছেন দীর্ঘদিন ধরে। এবার অবশ্য বাকিদের মতো আরও একবার নিজেকে প্রমাণ করে টি-20 স্কোয়াডে জায়গা করে নেওয়ার সুযোগ আসতে যাচ্ছে তার কাছে। প্রথমবারের মতো 3 দলের অদম্য টি-20 কাপ টুর্নামেন্টে টিম দুর্বারের স্কোয়াডে ডাক পেলেন তিনি। ফাইনালে লিটন কুমার দাসদের টিম ধূমকেতুর বিপক্ষে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। বিশ্বকাপের বদলে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে 3 দলের মধ্যে দুর্বারের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন জাতীয় দল থেকে বাদ পড়া সব ক্রিকেটাররা। সেখানে শুরুতে সাব্বিরের না থাকা নিয়ে বেশ ভালো আলোচনা হয় বিসিবির বিপক্ষে। তবে এবার ফাইনালের পূর্বে তাকে সংযোজন করা হলো স্কোয়াডে। গেল বিপিএলে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিলেন তিনি। যদিও ঢাকা ক্যাপিটালসের হয়ে অধিকাংশ ম্যাচে তাকে ব্যাট করতে হয়েছে ফিনিশার বা লোয়ার অর্ডারে। জানিয়ে আক্ষেপ এবং হতাশা দুটিই ছিল তার মাঝে। তবে এবার দুর্বারের স্কোয়াডে মিডল অর্ডারেই ব্যাট করতে দেখা যেতে পারে সাব্বিরকে। এই ম্যাচে যদি ভালো পারফরমেন্স করতে পারেন তিনি, তাহলে নিশ্চিতভাবে আরও একবার জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হবে তার জন্য। বর্তমানে টাইগার টি-20 স্কোয়াডে মিডল অর্ডারে জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি কিংবা বাকিরা তেমনভাবে পারফরমেন্স করতে পারছেন না। সেই জায়গায় সাব্বির যদি নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে তার জন্য খুলে যাবে সেই পথ। এদিকে অদম্য কাপের ফাইনালে প্রথমবারের মতো দেখা যাবে ডাবল সাব নিয়ম। অর্থাৎ কোনো দল চাইলে ফাইনালে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে 2 জন ক্রিকেটার নামাতে পারবে। সেখানেই সুযোগ পেয়ে যেতে পারেন সাব্বির রহমান। তার সাথে এই দলে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, উইকেট কিপার নুরুল হাসান সোহান, তরুণ হাবিবুর রহমান সোহান, পেসার হাসান মাহমুদ ও স্পিনার আলিসাল ইসলামের মতো পরীক্ষিত পারফর্মাররা। টুর্নামেন্টে এখন পর্যন্ত 2 ম্যাচের দুটিতেই জয় পেয়েছে টিম দুর্বার। অন্যদিকে লিটনদের ধূমকেতু প্রথম ম্যাচে দুরন্তকে হারালেও পরের ম্যাচে শান্তদের বিপক্ষে পরাজয় বরণ করে ফাইনালে আসে। এখন দেখার পালা ফাইনালে কারা জিতে।